রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। আগত রোগীদের সেবা নিশ্চিতকরণের জন্য দুর্নীতি কমিশনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে আমরা রাজশাহী মেডিকেলের স্টক রুম সাথে স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে দেখি এবং কাগজপত্র সংগ্রহ করি। আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালান দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসেন। তিনি জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে সেসব আউটসোর্সিং কর্মী রয়েছে যারা জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে 200 থেকে কোনো সময় 500 টাকা দাবি করেন। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে 1000 টাকা বাড়তি ইনকাম করে থাকেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনের লিখিত প্রতিবেদন পাঠাবে। অভিযানকালে আমরা দৈনিক মজুরি হিসেবে কর্মরত কর্মচারীদের মাঝে তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি এবং অ্যাম্বুলেন্স সেবা বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি। রেকর্ডপত্র সংগ্রহ করেছি। রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করি। প্রাথমিকভাবে আমরা ট্রলি ব্যবহারকারী এবং বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার ক্ষেত্রে আমরা দৌরাত্ম্য করতে পেরেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।